একসময় সবুজ পাহাড়ের মাঝখানে গড়ে ওঠা ছোট্ট একটি গ্রামে বাস করত দুই পরম বন্ধু রাজু আর আমান। তারা ছোটবেলা থেকেই একে অপরকে চিনত এবং সবকিছু একসাথে করত। তাদের বন্ধন এতটাই দৃঢ় ছিল যে গ্রামবাসীরা প্রায়ই তাদের অবিচ্ছেদ্যতা সম্পর্কে মন্তব্য করত। একদিন দুই বন্ধু তাদের গ্রামের বাইরে জঙ্গল অন্বেষণ করতে একটি যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা কিছু খাবার প্যাক করে খুব ভোরে রওনা দিল, সামনের অ্যাডভেঞ্চারের জন্য উত্তেজিত। তারা বনের গভীরে যাওয়ার সাথে সাথে তারা প্রকৃতির দর্শনীয় স্থান এবং শব্দগুলি উপভোগ করেছিল। স্বাধীনতা এবং বিস্ময়ের অনুভূতি অনুভব করেছিল। বেশ কয়েক ঘন্টা হাঁটার পর তারা একটা ঝলমলে স্রোত দেখতে পেল। তারা বিশ্রাম নেওয়ার এবং জলের পাশে তাদের দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খাওয়ার সময় পাশের ঝোপের মধ্যে একটা গর্জন শুনতে পেল। ঝোপ থেকে একটি বড় ভালুক বের হলো। তার চোখ তাদের দিকে স্থির। আতঙ্কিত হয়ে রাজু ও আমান তাদের পায়ে লাফিয়ে পড়ে। রাজু শুধু নিজের নিরাপত্তার কথা ভেবে দ্রুত পাশের গাছে উঠে গেল। আমান গাছে উঠতে পারেনি। তার বাবা তাকে ভাল্লুক সম্পর্কে বলেছিলেন কিছু মনে পড়ে, তারা মৃতদের আক্রমণ করে না। তাই তিনি মাটিতে শুয়ে পড়লেন এবং প্রাণহীন হওয়ার ভান করে নিঃশ্বাস ফেললেন। ভালুকটি আমানের কাছে এসে তাকে ভালোভাবে শুকেছিল এবং ভেবেছিল যে সে মারা গেছে। অবশেষে আগ্রহ হারিয়ে ফেলে এবং বনে ফিরে যান। রাজু তখনও ভয়ে কাঁপতে কাঁপতে ভাল্লুক চলে গেছে নিশ্চিত হয়ে গাছ থেকে নেমে গেল। তিনি আমানের কাছে গেলেন, যে এখন উঠে বসে নিজেকে ধূলিসাৎ করছে। মেজাজটা হালকা করার চেষ্টা করে রাজু একটা নার্ভাস হেসে জিজ্ঞেস করল, ভাল্লুক তোমার কানে কি ফিসফিস করলো? আমান রাজুর দিকে তাকাল, তার অভিব্যক্তি গম্ভীর। ভাল্লুক আমাকে বলেছিল, সে ধীরে ধীরে বলল, একজন সত্যিকারের বন্ধু বিপদের সময় তোমাকে কখনোই পরিত্যাগ করবে না। রাজুর মুখ লজ্জায় লাল হয়ে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কতটা স্বার্থপর হয়েছিলেন শুধুমাত্র নিজের নিরাপত্তার কথা ভেবে। আমানকে একা ভাল্লুকের মুখোমুখি হতে রেখেছিলেন। তিনি আমানের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছিলেন, যিনি তাকে ক্ষমা করেছিলেন, কিন্তু ঘটনাটি তাদের বন্ধুত্বে একটি চিহ্ন রেখেছিল। সেদিন থেকেই রাজু বন্ধুত্বের আসল মানে বুঝতে পার। তিনি আরও ভালো বন্ধু হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমান এবং অন্য কাউকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের জন্য সেখানে থাকার অর্থ কী তা বোঝার ভিত্তিতে তাদের বন্ধন আরও শক্তিশালী হয়েছে। গল্পের নৈতিকতা হলো, একজন সত্যিকারের বন্ধু হলো সেই ব্যক্তি যে বিপদ এবং অসুবিধার সময়ে আপনার পাশে দাঁড়ায়, এমন কেউ নয় যে আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজনের সময় ত্যাগ করে।